প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং বরগুনাবাসী, আপনারা জানেন যে বরগুনাতে বর্তমানে ডেঙ্গু সহ নানা ধরনের রোগ নিয়ে যারা এই 250 শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটালে আসেন তাদের কি ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়তে হয় সেই হাসপাতালের পরিস্থিতি এবং রোগীদের সাথে সাক্ষাৎ করার জন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা একটি প্রতিনিধি দল আজকে আমরা এই বরগুনা সদর জেনারেল হসপিটাল আমরা পর্যবেক্ষণ করি। এখানে আমরা পর্যবেক্ষণ করে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। আমরা দেখেছি যে হাসপাতালের যে পরিবেশ, সেই পরিবেশটি একেবারেই এখানে আসলে কোনো রোগীর থাকার মতো পরিবেশ না। আশেপাশে প্রচুর ময়লা এবং যখন আমরা এখানে আরএমও কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং আমরা হসপিটালের তত্ত্বাবধায়কের সাথে যখন কথা বলেছি, তারা জানিয়েছেন যে হাসপাতালে তাদের যেই পরিমাণে জনশক্তি এবং জনবল দরকার, সেটি ডাক্তার থেকে শুরু করে নার্স, এটির প্রচুর পরিমাণে সংকট রয়েছে। 50-এর অধিক ডাক্তারদের রিকোয়ারমেন্ট, কিন্তু তাদের মাত্র 18 জন ডাক্তার রয়েছে এবং তাদের যে নার্সের প্রয়োজন সেটিও নাই। তাদের অনেকগুলো ওয়ার্ড খালি আছে, কিন্তু সেখানে যেই রুগীরা থাকলে তাদেরকে যে নার্সরা সেবা দিবে সেই সেবা দেওয়ার মতো পরিস্থিতিও নেই। এবং একটি ভয়ানক অবস্থা হচ্ছে, আপনারা পিছনে দেখতে পাচ্ছেন একটি বড় একটি বিল্ডিং রয়েছে, কিন্তু এই বিল্ডিংয়ের আপনি প্রত্যেক ফ্লোরে যাবেন দেখবেন যে সেখানে ফ্যানগুলো চলে না কিংবা লিফটগুলো চলে না এবং বিল্ডিংয়ের আশপাশে যে অবস্থা মনে হবে যে এটি একটি ময়লার বাগান। তো এরকম পরিস্থিতিতে বরগুনা শহরের একমাত্র সরকারি হাসপাতাল কিংবা এই যে হাসপাতাল যেখানে মানুষের গরিব দুঃখী মানুষের একমাত্র যেই চাওয়া পাওয়ার জায়গাটা অসুস্থ হলে যেখানে আসেন, সেটি আসলে একেবারেই চিকিৎসাযোগ্য নয়। এবং আমরা এই প্রেক্ষিতে সরকারের যে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তর সেখানেও আমরা যোগাযোগ করেছি। তাদেরকে আমরা বলেছি দ্রুত সময়ের মধ্যে আমাদের বরগুনাবাসীর জন্য যেন তারা পর্যাপ্ত চিকিৎসক দেন। এবং আমরা আজকে সকালে সবগুলো রাজনৈতিক দলের সমন্বয়ে আমরা ডিসি মহোদয় এবং এডিসি পৌরসভার যিনি প্রশাসক এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক, তাদের সাথে আমরা কথা বলেছি। কথা বলার প্রেক্ষিতে আমরা তাদেরকে বলেছি যে এই ডেঙ্গুটা তো শুধুমাত্র হসপিটাল থেকে তৈরি হয় না, এই বরগুনা শহরে কিংবা সকলগুলো ইউনিয়ন উপজেলা থেকে দেখা যাচ্ছে যে যেই পরিবেশ ময়লা, সেখান থেকে আসলে ডেঙ্গু রোগটা কিন্তু তৈরি হচ্ছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কিংবা পানি জমে থাকা, সেগুলোর ব্যাপারে তারা কথা দিয়েছেন। তারা দ্রুত সময়ের মধ্যে তারা ওষুধ দিবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। এবং আমরা আরও বলতে চাই যে এলাকাবাসী যারা আছেন তাদের আমাদের এখানে নিজেদের নাগরিক দায়িত্ব রয়েছে, যে নাগরিকদের জায়গা থেকে আমরা সচেতনভাবে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কিংবা সচেতন থাকা সেটি আমাদের দায়িত্ব। কিন্তু আমরা হাসপাতাল ঘুরে হতাশাজনক, বরগুনা একটি উপকূলীয় জেলা, সেই জেলায় রাষ্ট্রের একটি অবহেলা আমরা এখানে স্পষ্টত দেখতে পাচ্ছি। হাসপাতালের জায়গা থেকে, ডাক্তারদের জায়গা থেকে, নার্সদের জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে রাষ্ট্র এই জেলাটাকে চরমভাবে অবহেলা করছেন। এবং পাশাপাশি এইখানে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে যে সমস্ত দায়িত্বশীল কর্তৃপক্ষ এখানে রয়েছেন, প্রত্যেকের জায়গা থেকে মনে হচ্ছে তাদের দায়িত্বহীনতা ঘাটতি রয়েছে। কারণ আমরা দেখছি যে ময়লা তারা বলছেন পরিষ্কার করছেন, কিন্তু ময়লার স্তূপ রয়েছে, আবার এখানে ঠিকমতো তারা মশারি পাচ্ছেন না, নানা ধরনের সংকট রয়েছে। আমরা সর্বশেষ একটা কথা বলতে চাই যে কার কি রিসোর্সের ঘাটতি আছে কিংবা কার অবহেলা, এটি কিন্তু একটা রোগীর জানার প্রয়োজন নেই। একটা রোগীর প্রয়োজন হচ্ছে চিকিৎসা। তিনি যখন মরে যান তখন কিন্তু এটি ম্যাটার করে না যে রাষ্ট্র অবহেলা করেছে নাকি স্থানীয় কর্তৃপক্ষ অবহেলা করেছে নাকি নাগরিক অসচেতন ছিল। তো আমরা ইতিমধ্যে বরগুনার অনেকগুলো নাগরিকের প্রাণ হারিয়েছি, আমরা একটি প্রাণও হারাতে চাই না। আমরা এখানে রাজনৈতিক দল, স্থানীয় প্রশাসন এবং হসপিটাল কর্তৃপক্ষ প্রত্যেকের জায়গা থেকে সামগ্রিক পদক্ষেপ চাই। যদি রাষ্ট্র কিংবা স্থানীয় প্রশাসনের জায়গা থেকে আমরা কোনো ধরনের অবহেলা দেখি, আমরা মাঠে সকল রাজনৈতিক দল এবং নাগরিকদের নিয়ে একসাথে রাজপথে আমরা সরকার এবং স্থানীয় প্রশাসনকে বাধ্য করব জনগণের জন্য কাজ করতে এবং জনগণের পাশে দাঁড়াতে। আমরা এখানে আজকের নাগরিক পার্টির পক্ষ থেকে আমি ছিলাম কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত এবং আমার সাথে ছিল জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক শহীদুল ইসলাম তুহিন এবং একই সাথে বরগুনা জেলার বিভিন্ন উপজেলার স্থানীয় সংগঠক রয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।